আর তারা যখন অপেক্ষায় ছিল একজন মহামানবের, এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠালেন। বলি সুবহানাল্লাহ। নিজের সামনে একজন গর্ভবতী নারীর পেট ছিঁড়ে ফেলতো এটা দেখার জন্য যে এই মেয়ের পেটের ভিতরে ছেলে আছে নাকি মেয়ে আছে। বলি নাউজুবিল্লাহ। মেয়ে সন্তান হয়েছে, এই অপমাননার লাঞ্ছনার কারণে জীবিত মেয়েকে দাফন করে দিত। বলি নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন, সকল নবী রাসূল গণ হলেন স্বয়ং আল্লাহ তাআলার বান্দা। তাহলে আমি হলাম আতাউল্লাহ, দিল্লি শাহী মসজিদের খতিব, আমার নামের মধ্যেও আল্লাহ আছে। আমি ঘোষণা দিলাম তুমি হলা ভণ্ড, তুমি হলা ভণ্ড, তুমি হলা ভণ্ড নবী। ঠিক কিনা বলে? ওনার এই ঘোষণা করার পরে একদম ওরে মানুষ বিতাড়িত করে দিয়েছে যে না, এই লোক কোনোদিন নবী হতে পারে না, কারণ নবী হওয়ার যত সিফাত থাকা দরকার ওর মধ্যে কিছুই নাই। শেষ পর্যন্ত ওর মরণটাও হয়েছে বাথরুমের মধ্যে। বলি নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শুরুতেই সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখে, সবল রেখে জুমার দিন সবার আগে ভাগে আল্লাহর ঘরে আসার বসার, কোরআন ও হাদিস থেকে দ্বীনি কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান মালিকের শুকরিয়া আদায় করছি, মন প্রাণ উজাড় করে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া তার সমস্বরে করে নিচ্ছে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম, রহমত, শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার শান্তির দূত, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, আমাদের হৃদয়ের মণিকোটায় যার স্থান, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, গত 2-3 জুমা ধরে আমাদের পর্যায়ক্রমে কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। ঈমানে মুফাসসালের মধ্যে যে 7টা বিষয় আছে সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলতেছিল। আমরা আলোচনা শুনেছি যে সবার আগে যার উপরে ঈমান আনতে হবে, যাকে আমাদের হৃদয় দিয়ে বিশ্বাস করতে হবে, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? যদি আসমানি কিতাব আমাদের কাছে নাও আসতো, কোনো আলেম ওলামা নাও বলতো, তারপরেও আল্লাহর প্রতি ঈমান আনা, বিশ্বাস রাখা ফরজ ছিল। ঠিক কিনা বলেন? 1 নাম্বার ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর, আমানতু বিল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, বিস্তারিত আলোচনা হয়েছে। 3 নাম্বারে ছিল ওয়া কুতুবিহি, আসমানি যত কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন মানুষের হেদায়েতের জন্য, সকল কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। আর কোরআনে কারীমকে নিজেদের জীবনের সকল সমস্যার সমাধান মানতে হবে। ঠিক কিনা বলে? তারপরে ছিল ওয়া রুসুলিহি, নবী এবং রাসূল যারা পৃথিবীর মধ্যে এসেছেন তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। আজকে আমরা আলোচনা করব নবী এবং রাসূলদেরকে নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা করার, শোনার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আরো জোরে বলতে হবে আমিন। কারণ নবী রাসূল যদি দুনিয়াতে না আসতেন, এই যে অন্ধকারে হারিয়ে যাওয়া আরব জাহেলরা পৃথিবীতে কোনোদিন সভ্যতার দেখা পেত কি? কোনোদিন পেত না। এমন একটা বর্বর জাতিকে যখন মানুষ নিজের সামনে একজন গর্ভবতী নারীর পেট ছিঁড়ে ফেলতো এটা দেখার জন্য যে এই মেয়ের পেটের ভিতরে ছেলে আছে নাকি মেয়ে আছে। বলি নাউজুবিল্লাহ। মেয়ে সন্তান হয়েছে, এই অপমাননার লাঞ্ছনার কারণে জীবিত মেয়েকে দাফন করে দিত। বলি নাউজুবিল্লাহ। সামান্য থেকে সামান্য বিষয়কে উপলক্ষ করে যুগের পর যুগ, গোষ্ঠীর পরে গোষ্ঠী ঝগড়া লেগেই থাকতো। এই আরব সমাজ ছিল সবচেয়ে বর্বর আর জাহিলিয়াতের সমাজ। সেই সমাজের মানুষগুলো যখন একজন মানবতার মুক্তির দূতের জন্য আসমান পানে তাকিয়ে থাকতো, আর তারা যখন অপেক্ষায় ছিল একজন মহামানবের, এমন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠালেন। বলি সুবহানাল্লাহ। আমার নবী আসার পরে সেই আরব জাতি, যাদেরকে সবচেয়ে বর্বর আর জাহেল
বলা হতো, সেই আরব সমাজটাকে আমার নবী এসে সোনালী সমাজে পরিণত করেছেন বলি সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ তাআলা আল্লাহ ভোলা মানুষগুলোকে, জান্নাত ভোলা মানুষগুলোকে, পরকালকে ভুলে যাওয়া মানুষগুলোকে আল্লাহর স্মরণ করে দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূলকে হেদায়েতের বার্তা দিয়ে পাঠিয়েছেন বলি সুবহানাল্লাহ। নবী রাসূলদের দরকার পৃথিবীর মধ্যে ছিল কি ছিল না? আরো জোরে বলেন। না হলে কি আমরা কোনোদিন হেদায়েতের দেখা পেতাম না? তো অসংখ্য অগণিত নবী রাসূল পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। আমাদের এক নাম্বার বিশ্বাস হবে যে মানুষের হেদায়েতের জন্য নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছিলেন এবং মানুষকে হেদায়েতের বার্তা শুনিয়েছিলেন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? 100% থাকতে হবে। এখন কেউ যদি এসে বলে যে না, পৃথিবীতে কখনো নবী রাসূলদের অস্তিত্ব ছিল না, তার ঈমান থাকবে না? শেষ। আমাদের বিশ্বাস করতে হবে অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন হেদায়েতের বার্তা দিয়ে। তারা মানুষকে এসে হেদায়েতের কথা শুনিয়েছেন, জান্নাতের কথা শুনিয়েছেন, জাহান্নামের কথা শুনিয়েছেন। আল্লাহ ভোলা মানুষগুলোকে, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পাখি বানিয়ে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। আমাদের এক নাম্বার বিশ্বাস হবে নবী রাসূলদের অস্তিত্ব, হেদায়েতের জন্য দুনিয়াতে আগমন, এগুলো চির সত্য। এগুলোর উপর আমাদের 100% বিশ্বাস আছে। কিন্তু কি পরিমাণ নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন এই সংখ্যাকে আমরা কেউ জানি? অনেকে বলে থাকে 1 লক্ষ, মতান্তরে 2,24,000। না, এই সংখ্যার কোনো ভ্যালু নাই। আমার এই যে দীর্ঘ 16-17 বছরের স্টাডিতে আমি কোথাও পাই নাই। কোরআন পুরোটা মাশাআল্লাহ মুখস্থ আছে, কোথাও নাই। হাদিস, সিহাহ সিত্তার সকল হাদিস একদম শব্দে শব্দে পড়া আছে, কোথাও সংখ্যাটা আমি পাই নাই। এগুলো হচ্ছে জাল রেওয়ায়াত। কি পরিমাণ নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছিলেন তাদের প্রকৃত সংখ্যা একমাত্র একজনই জানেন, তিনি কে? আরো জোরে বলতে হবে, কে? সংখ্যা নিয়ে ওইটা জানার আমাদের দরকার নাই, কারণ কি পরিমাণ নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছিলেন তাদের সংখ্যা জানা কি আমাদের জরুরি? জোরে বলেন না, জরুরি নাকি? না। কিন্তু নবী রাসূল এসেছিলেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হলো এই যে নবীদের ধারাবাহিকতা, একের পর এক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, তারপরে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে ইসমাইল আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, যুলকিফ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের পরে সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আসমানি সকল বিধিবিধানকে আল্লাহ তাআলা পূর্ণতা দান করলেন বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী যখন বিদায় হজের ময়দানে সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিচ্ছিলেন, রব্বুল আলামিন সর্বশেষ বার্তা জানিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার হাবিব শুনে রাখেন, ইসলাম ধর্ম আদম আলাইহিস সালামের কাছে ছিল, সকল নবী রাসূলদের কাছে ছিল, কিন্তু আপনার মাধ্যমে ইসলাম ধর্মটাকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে কোন জিনিস পরিপূর্ণ হয়ে গেলে সেখানে আর কোন জিনিসের দরকার থাকে না। রাসূলের দ্বারা আল্লাহ তাআলা নবুয়তটাকে পরিপূর্ণ করে দিয়েছেন, ওনার পরে আর কোন নবী রাসূল দুনিয়াতে আসার দরকার নাই। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যে আল্লাহর কুদরতি হাতে আমি নবীর প্রাণ, লাউ আন্না মূসা লাকানা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা আইয়াত্তাবিআনি, যে আমার পরে যদি দুনিয়াতে, আমার জমানায় যদি দুনিয়াতে মূসা আলাইহিস সালামও চলে আসতো, তার উপরেও জরুরি এবং আবশ্যক ছিল আমি নবীর কোরআনকে অনুসরণ করা বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের আলাদা কিতাব আছে না নাই? তাওরাত আছে, কিন্তু তারপর রাসূল কি বলছেন যে আমার জমানায় যদি মূসা আলাইহিস সালামও চলে আসতো, ওনার জন্য তাওরাত বাদ দিয়ে কোরআনকে ফলো করা লাগতো, বলি না সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সম্মান মর্যাদা আছে না নাই?
সর্বশেষ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব। এরপরে আসমানে আর কোন কিতাবের দরকার নেই। এই কিতাব দিয়ে আল্লাহ তাআলা আমার নবীকে সম্মানিত করেছেন বলি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আমাদের আকীদা বিশ্বাস হলো হেদায়েতের বার্তা দিয়ে অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্রেরণ করেছিলেন। তাদের সঠিক সংখ্যা আমাদের জানা নেই, ওই সংখ্যাটা জানার দরকারও নেই, কিন্তু তারা যে হেদায়েত দিয়ে নিয়ে এসেছিলেন, ওই হেদায়েত দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এটা গেল এক নাম্বার। সংক্ষেপে আজকে আমি আলোচনা করব। দুই নম্বরে হলো যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, আমাদের এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে সমস্ত নবী রাসূলগণও আল্লাহ তাআলার বান্দা। তারা আল্লাহ তাআলার কি না ফেরেশতা? নবীগণ কি ফেরেশতা? না। মক্কার কাফেররা বড় আফসোস করে বলতো যে আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো আমাদের সাথে চলাফেরা করে, আমাদের মতো খাবার খায়, আমাদের মতো কথাবার্তা বলে, আমাদের মতো বিয়ে শাদী করে, আমাদের মতো তার ছেলে মেয়ে হয়, তাহলে সে আবার কি করে নবী রাসূল হয়? যদি সে নবী হতো তাহলে তো সে ফেরেশতা হতো। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকেই নবী রাসূলকে সিলেক্ট করেছেন, কারণ স্বজাতিকে, অংশকে, স্বগোত্রের মানুষকে বোঝাতে ওই গোষ্ঠীর মধ্য থেকে একজনকে নেতা বানালে সেটা সবচেয়ে সুবিধা হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকেই নবী রাসূলগণকে সিলেক্ট করেছেন এবং তাদেরকে আসমানি কিতাব দিয়ে বার্তাবাহক হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন। দুই নাম্বার আমাদের বিশ্বাস থাকবে দুনিয়াতে যত নবী রাসূল এসেছিলেন সকলেই হলেন আল্লাহ তাআলার বান্দা। ঠিক কিনা বলেন? এখন কেউ যদি বলে যে না, নবীগণদের মধ্যে কিছু নবী আল্লাহ তাআলার ছেলে ছিল, নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি বলে যে নবী রাসূল আল্লাহ তাআলারই একটা অংশ, ঈমান থাকবে কি? না। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন ওনার শিশু পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোলে করে লোকালয়ে আসলেন, ইতিহাস আপনাদের জানা, পিতা ছাড়া ছেলে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। জানেন না আপনারা? পিতা ছাড়া ছেলে, উনি লজ্জায় পড়ে গেছে যে আমি এই ছেলেকে নিয়ে লোকালয়ে কিভাবে যাব? আমাকে তো কোনো পুরুষ জীবনে কোনোদিন স্পর্শ করে নাই, আমার চরিত্র খারাপ না, আমি সবচেয়ে সতী সাদী ভালো নারী, আমি যদি আমার এই ছেলেকে নিয়ে লোকালয়ে যাই তাহলে তো তারা বাজে কিছু মনে করবে। করেছেও তাই। এই খ্রিস্টানরা, তাদের আকীদা হলো তারা মনে করে মারিয়াম আলাইহিস সালাম হলো আল্লাহ তাআলার স্ত্রী। বলি নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহ তাআলার ছেলে। বলি নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামও যে আল্লাহ তাআলার বান্দা, এই বিষয়টা কোরআনে উনি নিজে বলেছেন, আল্লাহ তাআলা কোট করেছেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শিশুপুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে লোকালয়ে আসলেন, আসার পরে লোকালয়ের মানুষ বলতেছে, মারইয়াম তোমার মা তোমার বাবা তারা তো খারাপ ছিল না, তুমি কিভাবে খারাপ হইলা? মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, আমি আজকের দিনে তোমাদের সাথে কোনো ধরনের কথা বলবো না। তোমাদের সাথে কোনো ধরনের কথা যদি বলতে হয়, আমার কোলে যে পুত্র আছে এই পুত্র আজকে তোমাদের সাথে কথা বলবে। বলি আল্লাহু আকবার। ওইখানের যারা নেতা ছিল, লিডার ছিল, তারা বললে এই শিশু সন্তান কিভাবে কথা বলবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই শিশুকালীন থাকা অবস্থায় কথা শুরু করে দিলেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন, শুনো, নিশ্চয়ই নিশ্চয়ই আমি ঈসা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আব্দুল্লাহ। শোনো, স্পষ্ট মেসেজ দুনিয়াবাসীর কাছে, আমি নবী হব, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে নবী বানানো হয়েছে, আমাকে কিতাব দেওয়া হবে। শোনো, এই সব কিছুর পরেও আমি হলাম স্বয়ং আল্লাহ তাআলার বান্দা। কি নাকি ছেলে? না। খ্রিস্টানরা এখনো পর্যন্ত বিশ্বাস করে যে আল্লাহ তাআলার সাথে ঈসা আলাইহিস সালাম, মারইয়াম আলাইহিস সালাম এই দুইজনকে তারা অংশীদার সাব্যস্ত করে, চিত্তবাদে বিশ্বাসী করে।
তাদের যে ক্রুশের চিহ্ন আছে সেখানে দেখবেন 3টা মাথা থাকে। এটা দিয়ে তারা বোঝাতে চায় যে না, আল্লাহ কয়জন? 3 জন। অথচ আমরা তাওহীদবাদী যারা, আমাদের 100% বিশ্বাস যে আল্লাহ তাআলা কয়জন? আরো জোরে বলতে হবে, কয়জন? একজন। এজন্য 2 নম্বরে আমাদের আকীদা বিশ্বাস হবে নবী রাসূলদের ব্যাপারে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন, সকল নবী রাসূল গণ হলেন স্বয়ং আল্লাহ তাআলার বান্দা। কি? আমরা আল্লাহ তাআলার কি? আরো জোরে বলেন। কোন সন্দেহ আছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত ইবাদত কেন করেন? আপনার তো পা মুবারক ফুলে ফেটে যাওয়ার অবস্থা, সারা রাত জেগে আপনি লম্বা লম্বা সিজদা দেন, লম্বা লম্বা কেরাত পড়েন, রুকু করেন দীর্ঘ সময়, ঘন্টা ব্যাপী আপনি সিজদায় পড়ে থাকেন, এত ইবাদত কেন করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, আয়েশা, ইয়া আয়েশা, আফালা আকুনা আবদান শাকুরা। বলি সুবহানাল্লাহ। রাসূল বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। আরে আয়েশা, যে আল্লাহ আমার আগের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন, ওই আল্লাহর জন্য আমি কি শুকরগুজারি বান্দা হব না? বলি সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে আব্দুন শব্দ এসেছে, আর আব্দুন শব্দের অর্থ কি? বান্দা। বলেন, আব্দুন শব্দের অর্থ কি? তাহলে নবী রাসূলগণ সকলেই কি ছিলেন? বান্দা ছিলেন। আল্লাহ তাআলার সাথে তাদেরকে মেশানো যাবে না। আল্লাহ তাআলার যে মর্তবা, ওইখানে কি কোনো নবী গিয়ে শামিল হতে পারবে? আরো জোরে বলেন। কিছু ভণ্ড বেদাতি আছে, তারা বলে যে রাসূল আল্লাহ নেহি, আবার আল্লাহ সে জুদা নেহি। এরকম কথা তারা বলতে থাকে যে রাসূল তো আল্লাহ নয়, কিন্তু আবার আল্লাহ থেকে আলাদাও নয়। নাউজুবিল্লাহ বলবেন না। আল্লাহ থেকে আলাদা নয় মানে কি আল্লাহর সাথে লেগে আছে? এরকম কথা বলা যাবে না। আল্লাহ তাআলা হলেন সৃষ্টিকর্তা, আর সমস্ত নবী রাসূল যা কিছু আছে সবাই হলো মাখলুক, যাদেরকে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টিকর্তার সমান পৃথিবীর কোনো জিনিস হতে পারে না, ঠিক কিনা বলে? এজন্য আমাদের বিশ্বাস হলো যে সমস্ত নবী রাসূলগণ হলেন আল্লাহ তাআলার বান্দা, আমরাও বান্দা। এই বিশ্বাস 100% রাখতে হবে। নবী রাসূলগণকে এত মহব্বতে, এত ভালোবাসা যাবে না যে ডাইরেক্ট আল্লাহর সাথে নিয়ে মিশিয়ে দিলাম, এটা কোনোদিন করা যাবে না। আশেক, সামনে রবিউল আউয়াল মাস আসতেছে, অনেক ভণ্ডদেরকে দেখবেন এই পরিমাণ বলতে থাকে যে ডাইরেক্টলি রাসূলকে আল্লাহর সাথে নিয়ে বসে আছে। নাউজুবিল্লাহ বলবেন না। এই যে ঈমানের আলোচনা চলতেছে, সামনে আজকের আলোচনা শেষের দিকে বলবো যে আজকাল সমাজে কি পরিমাণ যে ঈমান হারা মানুষ আপনারা কল্পনা করতে পারবেন। নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রাখে, তারপরে ওই লোকটা বেঈমান হয়ে গেছে। এমন শব্দ আমাদের সমাজে মানুষের মুখ দিয়ে নিয়মিত বের হচ্ছে। সেটা নিয়ে এক জুমায় আলাদা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বরে আমাদের যে আকীদার বিশ্বাস নবী রাসূলদের ব্যাপারে, তারা হলো আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। তারা আল্লাহ তাআলার কি? বান্দা। এটা আমাদের বিশ্বাস করতে হবে। 3য় নাম্বার হচ্ছে, যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছিলেন, তারা মানুষ ছিলেন। কি ছিলেন? আর একটু জোরে বলতে হবে, কি ছিলেন? নাকি ফেরেশতা ছিল? না, মানুষ ছিল। এখন কেউ কেউ বলতে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো নূরের তৈরি। কিসের তৈরি? নূর আর মাটি নিয়ে একটা গ্যাঞ্জাম আমাদের দেশে আছে না নাই? শুনেন না আপনারা এগুলো? আজকে স্পষ্টভাবে জেনে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নাকি মাটির তৈরি, মৃত্যুর পরে কবরে কোনো ধরনের সওয়াল জবাব হবে? কিন্তু এটা নিয়ে মারামারি সমাজে আছে না নাই? আকীদা বিশ্বাসের কোনো কিতাবে এই বিষয়ে কোনো প্রশ্ন নাই। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভাষ্যকার ইমাম তাহাউই, উনি আকীদাতুত তাহাউই একটি কিতাব লিখেছেন। সেখানে আকীদার সমস্ত বিষয়গুলো উনি তুলে ধরেছেন। আমি মাদ্রাসাতে পড়াই, এটা 2 বছর ধরে পড়াচ্ছি, যে আকীদার কোন কিতাবে নবী রাসূলগণ ওনারা কি নূরের তৈরি ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি ছিল নাকি মাটির তৈরি ছিল, এটা বিশ্বাস করার কোনো বিষয় নয়। ওনাদেরকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন এটা আল্লাহ তাআলাই জানেন। কি রকম তৈরি করেছেন, কেমন ছিলেন, এই পদার্থটা কি ছিল, এটা নিয়ে ঝগড়া করার কিছু নাই। যেমন তৈরি করেছেন তেমনই ছিলেন। কিন্তু
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দিয়ে তৈরি করেছেন, কোনো সন্দেহ আছে? আর জোরে বলেন। আদম আলাইহিস সালামকে স্বয়ং অরিজিনাল মাটি দিয়ে তৈরি করেছেন। ওনার স্ট্রাকচার তৈরি করার পরে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়েছেন। কিন্তু তারপরে যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান একের পর এসেছেন, তারপরে নবী রাসূলগণ এসেছেন, আমরা এসেছি, তাহলে আমাদের আদি পিতা যেহেতু মাটির তৈরি, আমরা কি নূরের তৈরি? জোরে বলেন। যদি আমাদেরকে নূরের তৈরি বলতে হয় তাহলে আদম আলাইহিস সালামকেও নূরের তৈরি বলতে হবে। মক্কার কাফেররা রাসূলের প্রতি ঈমান আনে না এই জন্যই যে মুহাম্মদ তো আমাদের মতো মানুষ, সে তো ফেরেশতা না, সে তো নূরের তৈরি না, এই জন্য তারা রাসূলের প্রতি ঈমান আনে না। আর বর্তমানের বেদাতীরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যেটা মক্কার কাফেররা পর্যন্ত স্বীকার করেছে যে রাসূল মাটি নূরের তৈরি নয়, মাটির তৈরি ছিল, মাটির সিফাত ছিল তার মধ্যে, তারপরও বর্তমানের বেদাতীরা এসে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি না, বরং নূরের তৈরি। বলি নাউজুবিল্লাহ। বলেন তো নূরের তৈরি কারা? মাশাআল্লাহ, বলতে পারছে সকলে। বলেন নূরের তৈরি কারা? ফেরেশতারা। দুইটা পয়েন্ট, এটা মনে অনেক আগে আপনাদেরকে আলোচনা করেছিলাম। ফেরেশতা এবং মানুষ, এই দুইটা শ্রেণীর মধ্যে বলেন তো সম্মানী কারা, মর্যাদাশীল কারা? মানুষ। কোন সন্দেহ আছে আপনাদের? স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলেছেন যে আমি মানুষকে সবকিছুর উপরে সম্মান আর মর্যাদা দিয়েছি। এখন এই মানুষকে যদি আপনি নূরের তৈরি বানাতে যান তাহলে সম্মান কি বাড়বে না কমবে? কমে যাবে। এই বেদাতীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বাড়াতে গিয়ে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো অপমান করছে, ঠিক কিনা বলেন? এজন্য এই বিষয় নিয়ে বাড়াবাড়ি করার কোনো কারণ নেই। আমি একবার বাড়িতে গিয়েছিলাম, এক লোক মুমূর্ষু অবস্থায় মারা যাবে, গিয়ে বললাম যে দাদা কেমন আছে? বলতেছে নাতি ওই কথা পরে, আগে বলো যে তুমি কি বিশ্বাস করো, রাসূল নূরের তৈরি না মাটির তৈরি? নাউজুবিল্লাহ বলবেন না? কবরে কি প্রশ্ন হবে? আকীদার কোন কিতাবে এই বিষয়ে আলোচনা আছে? অযথা ফালতু একটা বিষয় নিয়ে এইরকম ভাবে এই বেদাতীরা মাতামাতি করে, বাড়াবাড়ি করে, মারামারি পর্যন্ত। কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে আদম আলাইহিস সালাম মাটির তৈরি, উনার সন্তান হিসাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ উনিও কিসের তৈরি? মাটির তৈরি। আমরা আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে আমরাও কিসের তৈরি? কিন্তু আমাদের শরীরে কি অরিজিনাল মাটি আছে? না, ওইটা তো আদম আলাইহিস সালামের শরীরে ছিলেন। কিন্তু আমরা যে আমাদের যে তৈরিটা, এটা মূলত মাটির সূচনা ছিল, অরিজিনাল মাটি আমাদের দেহে নাই। কিন্তু আমরা যদি আবার মারা যাই, আমাদের দেহটা যখন পচে গলে যাবে তখন আবার মাটির সাথে মিশে যাবে, ঠিক কিনা বলেন? মাটির যত সিফাত আছে সকল সিফাত আমাদের শরীরের মধ্যে আছে। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবী রাসূলদেরকে আমরা বিশ্বাস করব, তারা ছিলেন মানুষ। আর মানুষের অস্তিত্বের সূচনা যেহেতু মাটি দিয়ে হয়েছে, আমাদেরও বিশ্বাস হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিসের তৈরি? আরো জোরে বলেন। কিন্তু মাটির তৈরি মানে কি তিনি আমাদের মতো মানুষ? আমরাও মাটির তৈরি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনিও মাটির তৈরি। এর মানে কি এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আমাদের মতো মানুষ সম্মানের দিক দিয়ে এরকম কিছু না। সম্মানের দিক দিয়ে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ, সৃষ্টির সর্বোত্তম, সৃষ্টির সর্বসেরা মানুষ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এখন রাসূলকে মাটির বলার দ্বারা কি রাসূলের অসম্মানী করা হলো? না, সম্মানই করা হলো। এর মানে এই নয় যে রাসূল আমাদের সমান, এর মানে এই নয় যে রাসূল আমাদের মতোই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাদানের দিক দিয়ে আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে আমরা সেম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের পরে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ। বলি না সুবহানাল্লাহ। এটা নিয়ে ওরা খুব বাড়াবাড়ি করে, সেদিকে আমি যাচ্ছি না। এটা নিয়ে আলোচনা করলে এক জুমায় আলোচনা করা যাবে। কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর হিসাবে সম্বোধন করেছেন, যে তোমাদের কাছে আমি কিতাব পাঠিয়েছি এবং নূর পাঠিয়েছি। নূর মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। কিন্তু এই নূর দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা আল্লাহ তাআলা বুঝান নাই। যেমন আমি একটা উদাহরণ শুধু দেই। যদি কেউ বলে যে বাবা তোমার ভয়ের কোনো কারণ নাই, তোমার উপরে আমার হাত আছে, তোমার উপরে আমার কি আছে? তার মানে কি সবসময় তার মাথার উপরে ওই ব্যক্তির হাত আছে? হাত থাকা মানে কি আছে? নজর আছে, তোমার প্রতি আমার সহযোগিতা আছে, তোমার প্রতি আমার সমর্থন আছে।
ঠিক কিনা বলেন? আমি যদি বলি যে আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনার উপরে সবসময় আমার কি আছে? হাত আছে। এই হাত দ্বারা মানে আমার হাত, অরিজিনাল হাত মাথার উপরে 24 ঘন্টা আছে এটা নয়, বরং এর দ্বারা উদ্দেশ্য হলো আমার সাহায্য সহযোগিতা, আমার সমর্থন আপনার উপরে আছে। ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর হিসেবে সম্বোধন করেছেন। এর মানে এই নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নূর দিয়ে সৃষ্টি করেছেন, বরং নূর দ্বারা এখানে উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূর বলেছেন এই জন্যে যে যেরকম ভাবে অন্ধকারের মধ্যে যখন প্রদীপ জ্বালানো হয় অন্ধকার দূর হয়ে ওই জায়গাটা আলোকিত হয়ে যায়। নূর শব্দের অর্থ হলো আলো, উজ্জ্বলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার দ্বারা আরবের সেই জাহেলিয়তার মূর্খতার অন্ধকার দূর হয়ে হেদায়েতের আলোয় আলোকিত হয়ে সোনালী সমাজে পরিণত হয়েছে বলি সুবহানাল্লাহ। এইটা আল্লাহ তাআলা বুঝিয়েছেন। কিন্তু বেদাতীরা এই নূর পাইছে তো পাইছে, এটা নিয়ে কি পরিমাণ যে বাড়াবাড়ি করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। তৃতীয় নম্বরে আমাদের বিশ্বাস হলো সমস্ত নবী রাসূল হলেন মানুষ, তারা নূর নয়। এখানে অনেক আলোচনা আছে। নূর এটা আবার দুই প্রকার। বলেন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহ তাআলার জাতি নূর, অর্থাৎ আল্লাহ তাআলার যে সত্তা আছে। আল্লাহ তাআলার তো একটা সত্তা আছে, আছে না নাই? আল্লাহ তাআলার অস্তিত্ব আছে না নাই? কিন্তু কেমন আমরা জানি? জান্নাতে যখন জান্নাতীরা আল্লাহ তাআলাকে দেখবে, দেখার পরেও বর্ণনা করতে পারবে না। বলি না আল্লাহু আকবার। বলবেন যে হুজুর কেন? আমি যদি ধরেন একজনকে দেখি, আমাদের মুয়াজ্জিন সাহেবকে দেখলাম, তাহলে দেখার পরে আমি বলতে পারবো যে ওনার স্ট্রাকচারটা এরকম, কারণ ওনার মতো আরো মানুষ সেম না হলেও আশপাশে আছে, আছে না? যে একটা নাক আছে, দুইটা চোখ আছে, দুইটা হাত আছে, দুইটা পা আছে, এরকম সুন্দর মানুষ। একটা স্ট্রাকচার বর্ণনা করা যায়। যে কোনো জিনিসের বর্ণনা দিতে গেলে ওর সেম আশপাশের কোন বস্তুর বিদ্যমান হওয়া লাগে। কিন্তু আল্লাহ তাআলার সত্তার মতো কোন সত্তা পৃথিবীর মধ্যে, পুরো সৃষ্টিজীবের মধ্যে দ্বিতীয়টা আর আছে নাকি? এজন্য জান্নাতীরা যখন জান্নাতে আল্লাহ তাআলাকে দেখবে, তারা শুধু পাগল পারা হয়ে যাবে আর দেখতেই থাকবে, কিন্তু কেউ বর্ণনা করতে পারবে না যে আল্লাহ তাআলা কি পরিমাণ সুন্দর। বলি না আল্লাহু আকবার। আল্লাহ তাআলার দিদার আমাদের সকলকে আল্লাহ নসিব করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা, একটা হলো জাতি নূর, যেটা আল্লাহ তাআলার অরিজিনাল নূর। কেউ যদি বলে যে আল্লাহ যেই নূরের, ওই নূর দিয়েই রাসূলকে সৃষ্টি করা হয়েছে, তাহলে সে ডাইরেক্টলি কাফের হয়ে যাবে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার নূর হলো যেই নূরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেটা হলো ফেরেশতাদের নূর। কাদের নূর? ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। এই নূরটাকে আল্লাহ সৃষ্টি করেছেন। এখন যদি বলেন যে ফেরেশতারা যেই নূর দিয়ে তৈরি, ওই নূর দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আর মর্যাদা বেড়েছে না কমে গিয়েছে? কমে গেছে। এজন্য এটাও বলার কি নাই, কোনো সুযোগ নাই। আমাদের বিশ্বাস করতে হবে আদম আলাইহিস সালাম মাটির তৈরি, ওনার সন্তান হিসাবে ওনার এই ধারাবাহিকতায় মানুষের অস্তিত্ব লাভ করার কারণে বিশ্বাস করতে হবে আমাদের শরীরে যদিও সরাসরি মাটি নেই, কিন্তু আমাদের আদি পিতা মাটির তৈরি হওয়ার কারণে বলতে হবে আমরাও কিসের তৈরি? মাটির তৈরি। এ বিষয়ে আর বেশি কিছু বললাম না, অনেক সময় চলে যাচ্ছে। 4 নম্বরে হলো নবী এবং রাসূল। অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। কে নবী হবে, কে রাসূল হবে, এটা সিলেক্ট করার, বাছাই করার, নির্বাচন করার একমাত্র ক্ষমতা যার হাতে, তিনি কে? আরো জোরে বলতে হবে কে? আমি আপনি চাইলে কি নবী হতে পারবো? রাসূল হতে পারবো না। আল্লাহ তাআলা রূহের জগতে মানুষকে সৃষ্টি করার পরে সেখানেই সিলেক্ট করেছেন যে কে কে নবী হবে, কে রাসূল হবে। আমি দুইটা শব্দ ইউজ করছি, আপনারা আজকে এটা পার্থক্য জেনে নেন। নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে। নবী মানে হলো যিনি পূর্ববর্তী কিতাবের অনুসরণ করে, নতুন করে তাকে কোনো কিতাব দেওয়া হয় নাই। মানে বাপ নবী ছিল, ওনাকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছে, ছেলে এসে ওই বাপের কিতাব অনুযায়ী মানুষকে দাওয়াত দিচ্ছে, ওনাদেরকে কি বলে? নবী। রাসূল বলা হয় যিনি দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা নতুন করে ওনাকে আসমানি কিতাব দিয়েছেন। তাহলে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে না নাই? যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এক্সট্রা আলাদাভাবে, তাদেরকে নবীও বলা হয়, রাসূলও বলা হয়। আর যাদেরকে আলাদা করে কিতাব দেওয়া হয় নাই, পূর্ববর্তী নবীর কিতাবের দাওয়াত দিয়েছেন, তাদেরকে শুধুমাত্র কি বলা হয়? নবী বলা হয়। এটা আপনারা জেনে রাখেন। তাহলে
কাকে আল্লাহ তাআলা নবী বানাবেন, রাসূল বানাবেন, এটা সিলেক্ট করার একমাত্র অধিকার বা ক্ষমতা একজনের কাছে। তিনি কে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে। এটা হলো 4 নম্বরে। এ ব্যাপারে কোরআনে আয়াত, অসংখ্য আয়াত আছে, সবগুলো আয়াত আসলে শোনার সময় নাই, একদম সংক্ষেপ। তারপরে 5 নম্বরে হলো তারতম্য। নবী রাসূল সকলকেই আল্লাহ তাআলা দাওয়াতির কাজে প্রেরণ করেছেন, এ ব্যাপারে কোনো পার্থক্য নাই। কিন্তু নবীদের মধ্যে সম্মান আর মর্যাদার দিক দিয়ে পার্থক্য আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইয়েরা, আপনারা সকলে ইতিহাস জানেন। মেরাজের রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মুআদ্দাসে গেলেন, সকল নবী রাসূলগণ একত্রিত হয়ে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছে। কে ইমামতি করবে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদিক সেদিক তাকানোর আর কোনো সুযোগ নাই। আজকের দিনে সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করেছেন, আপনাকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন বানানোর জন্য। বলি আল্লাহু আকবার। তাহলে সমস্ত নবী এবং রাসূলের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো আমার নবীর শান, মান আর মর্যাদা। রাসূলের মর্যাদা যদি আপনি আলোচনা করতেছেন, এগুলো আলোচনা করেন। আমার ভাইরা, শুধু তাই নয়, এই যে নবীদের তারতম্য, এটা কোরআনে একাধিক আয়াতে এসেছে। আল্লাহ তাআলা বলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এই যে দুনিয়াতে আমি নবী রাসূল প্রেরণ করেছি, তাদের একজনের উপর আরেকজনকে আমি আল্লাহ তাআলা সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা সম্মান আর মর্যাদা দিয়েছেন। এমন 6টি সম্মান আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন, যে 6টি সম্মান ইতিপূর্বে আর কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা দেন নাই। বলি সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم فضلت على الأنبياء ب60। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা, দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সকল নবী রাসূলদের মধ্যে 6টা বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো উতিতু জাওয়ামিআল কালিম। 1 নাম্বার হলো রব্বুল আলামিন আমাকে জাওয়ামিউল কালিম দিয়েছেন। জাওয়ামিউল কালিম মানেটা কি একটু সংক্ষেপে বলি, অল্প কথায় বেশি মর্ম। অল্প কথায় কি মর্ম? বেশি মর্ম। এরকম কিছু বাণী সমাজে আছে না নাই? দেখেন, একটি হাদিস, ইন্নামাল আমালু বিন নিয়াত, সকল কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে। এ কথাটা কি খুব বড়? কিন্তু এইটার উপরে যদি আলোচনা করতে চাই, একদিন চলে যাবে। কারণ বিশালভাবে এটার ব্যাখ্যা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছোট্ট একটি কথা, কিন্তু এটার সারমর্ম, এটার সারাংশ, এটার আলোচনা এত বিশাল, যার কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের জগৎ বিখ্যাত কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, সহিহ হাদিসের প্রধান কিতাব বুখারী শরীফের প্রথম হাদিসটাই তিনি এই ছোট্ট একটি হাদিস এনেছেন, ইন্নামাল আমালু বিন নিয়াত। এটা হলো জাওয়ামিউল কালিম। রাসূল বলেন, উতিতু জাওয়ামিআল কালিম, আল্লাহ তাআলা আমাকে এই জাওয়ামিউল কালিম দিয়েছেন, অল্প কথায় বেশি মর্ম বোঝানোর মতো যোগ্যতা আমাকে দান করেছেন। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার, ওয়া নুসিরতু বির-রু'ব, আল্লাহ তাআলা আমাকে রু'ব, ভয় ভীতি দিয়ে সহযোগিতা করেছে। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় অবস্থান করলে এই জায়গার আশপাশে যত মানুষ থাকতো, রাসূলের ব্যাপারে তাদের ভিতরে একটা ভয় কাজ করত। এই ভয়টা এরকম না যে বাঘ সিংহকে দেখলে আমরা যে ভয় করি, ওই ভয় না। এটা হলো সম্মানের ভয়, যে না জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের কোনো বেয়াদবি হয়ে যায়, না জানি রাসূল আমাদের দ্বারা কোনো কষ্ট পেয়ে যান। শত্রুর বিপক্ষে গেলে শত্রুর বাহিনীর ভিতরে একটা আতঙ্ক কাজ করতো, যে এই বাহিনীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, এই বাহিনীকে পরাজিত করার ক্ষমতা আমাদের নাই। বলি আল্লাহু আকবার। এটাকে বলা হয় রু'ব, ভয়ভীতি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। সংক্ষেপে একটা ছোট্ট ঘটনা শোনাই আপনাদেরকে। যখন ক্লাস 5-এ ছিলাম, তখন এটা পড়েছিলাম উর্দু কিতাবের মধ্যে, যে এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া ছিলেন গাছের নিচে, ওনার তরবারিটা সাইডে এইভাবে গাড়ানো ছিল মাটির মধ্যে। তো তরবারিটা হাতে নিয়ে সেই মুনাফিক বলল যে, মুহাম্মদ,
এখন তো তোমার কিচ্ছা শেষ, তোমাকে আমি মেরে ফেলবো, তোমাকে কে বাঁচাবে আমার কাছ থেকে। সে একদম জোরে সোরে বলিষ্ঠ কণ্ঠে বলতেছিল, আর মনে করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে যাবে। রাসূল মুস্কি হেসে বললেন, আমাকে আমার আল্লাহ বাঁচাবেন বলে। আল্লাহু আকবার। ওই কিতাবের মধ্যে লেখা আছে, যখন রাসূল বললেন আমাকে আমার আল্লাহ বাঁচাবে, এই কথার পাওয়ার আর ক্ষমতা এত বেশি ছিল যে ওই ব্যক্তির হাত কাঁপাস কাঁপাই শুরু করে দিল, কম্পন শুরু করে দিল, এবং সাথে সাথে ওর তলোয়ারটা হাত থেকে পড়ে গেছে। রাসূল সাথে সাথে তলোয়ারটা হাতে নিয়ে নিলেন আর বললেন, বলো তো এবার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে তোমাকে কে বাঁচাবে? তখন সে বলতেছিল যে আমার বিশ্বাস হয়ে গেছে আপনি সত্য নবী, আমাকেও আমার আল্লাহই বাঁচাবে বলে। সুবহানাল্লাহ। সাথে সাথে সে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার, রূপ। রাসূল বলেন ওয়া নুসিরতু বির-রুব, আমাকে এই রূপটা দেওয়া হয়েছে। 3 নাম্বার হলো ওয়া উহিল্লাত লিয়াল গানায়েম, অন্য কোন নবীর জন্য গনিমতের মাল হালাল ছিল না, আমি নবীর জন্য আল্লাহ তাআলা গনিমতের মাল হালাল করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। ওয়া উহিল্লাত ওয়া জুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদা, নামাজ পড়ার জন্য মসজিদেই আসতে হবে এরকম কোনো বিষয় নয়, বরং কেউ যদি পাহাড়ের চূড়ায়, এভারেস্টের চূড়ায় থাকে, সেখানেও তার জন্য নামাজ পড়ার জায়গা ওইটাকে আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। পৃথিবীর যেই প্রান্তে যান, যেখানেই মাটি আছে, যেখানেই জমিন আছে, সেখানেই আপনি নামাজ পড়তে পারবেন। এই অধিকার, এই সুযোগটা একমাত্র আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। ওয়া উরসিলতু কাফাতাল লিন্নাস, রাসূল বলেন আমাকে শুধুমাত্র আরবের জন্য নবী হিসেবে পাঠানো হয় নাই, আমাকে শুধু মুসলমানদের জন্য নবী হিসেবে পাঠানো হয় নাই, আমাকে শুধু মানুষের জন্য নবী হিসেবে পাঠানো হয় নাই, বরং মানুষ, জিন জাতি সহ সকল মাখলুকাতের জন্য আল্লাহ তাআলা আমাকে নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন বলি সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি বলে সুবহানাল্লাহ। সর্বশেষ ওয়া খুতিমা বিয়ান নাবিয়ুন, আমাকে আল্লাহ তাআলা আমার মাধ্যমে নবুয়তের দরজাটাকে ক্লোজ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। নবুয়তের দরজা মানে নবুয়তের যে ধারাবাহিকতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত দুনিয়ার মধ্যে ছিল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবীর পরে আল্লাহ তাআলা দুনিয়াতে আর কোনো নবী রাসূল পাঠাবেন না। এটাকেই বলা হয় খতমে নবুয়ত। বলেন কি বলে? সবাই একটু বলেন কি বলে? খতমে নবুয়ত। এটা নিয়ে ওলামায়ে কেরাম দেখবেন খুব আলোচনা করে, এটার অবশ্যই দরকার আছে। কারণ কেউ যদি বিশ্বাস করে আমার নবীর পরে অন্য কেউ নবী হতে পারে বা নবী হয়েছে, তার ঈমান থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নরম মেজাজের মানুষ, দেখা গেল বিভিন্ন জায়গায় মিথ্যা নবুয়তের দাবিদাররা দাঁড়ায় গেছে। তারা বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গিয়েছে, আজকের পর থেকে আমি নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর এত নরম মেজাজের মানুষ, এমন বলিষ্ঠ কণ্ঠে হুঙ্কার ছাড়লেন আর সাহাবীদের একটা বাহিনী, মুজাহিদ বাহিনী পাঠায়া দিলেন, আর বললেন যে এই যে মুসাইলামাতুল কাজ্জাব আছে, যে মিথ্যা নবুয়তের দাবিদার করেছে, তাকে ধরে একদম জবাই করে দিতে হবে বলে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ওকে ধরে পরবর্তীতে হত্যা করে ফেলেছে। কারণ যারাই রাসূলের পরে মিথ্যা নবুয়তের দাবি করবে, আমাদের স্পষ্ট ঘোষণা, তার ঈমান থাকবে না, সে বেঈমান কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলে? এক্ষেত্রে বিন্দু পরিমাণ ছাড় নাই, 100% বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার ভাইয়েরা, এই আলোচনাগুলো আমাদের এই জন্য করতে হচ্ছে, আপনারা হয়তো অনেকেই জানেন যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে নিজেকে নবী এবং রাসূল হিসাবে দাবি করেছে বলে নাউজুবিল্লাহ। তার অনুসারী আমাদের এই সোনার বাংলাদেশেও আছে না নাই? ওদের মেইন কেন্দ্র হচ্ছে পঞ্চগড়ে, ওইদিকে বিশাল আকারে ওরা মাহফিল করে। আমাদের এই লক্ষ কোটি কোটি মুসলমানের দেশে দাঁড়িয়ে ওরা আমার নবীকে শেষ নবী মানে না, ওরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মিথ্যা নবুয়তের দাবিদার, তাকে নবী হিসাবে ঘোষণা করতে চায়। আমাদের স্পষ্ট ঘোষণা, বাংলার জমিনে
কোনদিন আর মিথ্যা বন্ড নবী দাবিদাররা টিকে থাকতে পারবে না, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমাদের স্পষ্ট ঘোষণা, বাংলাদেশে মজলিসে তাহাফুজে খতম নবুয়াত সংগঠন আছে, অনেক সংগঠন আছে, সকলের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, বাংলার জমিনে কাদিয়ানির কোন উত্তরসূরি এই মুসলমানের পরিচয় ধারণ করে বাংলার জমিনে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? খ্রিস্টানরা যেরকম ভাবে কাফের পরিচয়ে, হিন্দুরা যেরকম ভাবে কাফের পরিচয়ে, বৌদ্ধরা যেরকম ভাবে কাফের হিসাবে এদেশে বসবাস করে, কাদিয়ানিরাও বসবাস করবে, কিন্তু তারা মুসলমান পরিচয় দিতে পারবে না, ঠিক কিনা বলে? কারণ সে বলবে আমিও মুসলমান, সেও কালিমা পড়বে, আর ছোট্ট করে আপনার ভিতরে ঢুকায় দেবে যে শুনেন ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, রাসূল ছিলেন, কোরআন সত্য, সব সত্য, কিন্তু এই কথাটাও আমরা মানি যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী উনিও নবী ছিলেন। বলেন তো ঈমান কি থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং সর্বশেষ রাসূল। তার দ্বারা আমি নবুয়তকে সমাপ্ত করেছি, শেষ করেছি। এরপরে দুনিয়াতে আর কোনো নবী রাসূল আসবে না। কেউ যদি বিশ্বাস করে, সাথে সাথে সে বেঈমান আর কাফের হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই বিশ্বাস আমাদের আছে তো ভাইরা আমার? এখানে কোনো ছাড় নাই, বিভিন্ন ভাবে বুঝাবে। আমরা আলেম, আমাদেরকে ওরা এমন এমন যুক্তি দেয়, কি বলে দেখেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে ছিলেন তখন তিনি বলেছিলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। শোনো আমার উম্মতেরা, আমার পর একজন নবী আসবে, ওই নবীর সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি, ওই নবীর নাম হবে আহমদ। কি নাম হবে? আমার নবীর একটি নাম কি? আহমদ। তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে বলে যে আমার নামও তো আহমদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, ঈসা আলাইহিস সালাম যে আহমদ বলে যেই নবীর সুসংবাদ দিয়েছিলেন, ওইটা মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, ওইটা মূলত আমি মির্জা গোলাম আহমদ। ভারতের তৎকালীন সময়ে দিল্লির শাহী মসজিদের সবচেয়ে বড় খতিব যিনি ছিলেন, আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতেন যে তোমার নামের মধ্যে তো মির্জা, গোলাম, শুরুতে গোলাম, এরপরে আহমদ, এরপরে কাদিয়ানী, পুরা একটা নাম। তোমার নামের মধ্য থেকে শুধু আহমদটাকে নিয়া তুমি বলো যে তুমি সর্বশেষ নবী, তুমিও নবী। তাহলে আমি হলাম আতাউল্লাহ, দিল্লি শাহী মসজিদের খতিব, আমার নামের মধ্যেও আল্লাহ আছে। আমি ঘোষণা দিলাম তুমি হলা ভণ্ড, তুমি হলা ভণ্ড, তুমি হলা ভণ্ড নবী, ঠিক কিনা বলে? ওনার এই ঘোষণা করার পরে একদম ওরে মানুষ বিতাড়িত করে দিয়েছে যে না, এই লোক কোনোদিন নবী হতে পারে না, কারণ নবী হওয়ার যত সিফাত থাকা দরকার ওর মধ্যে কিছুই নাই। শেষ পর্যন্ত ওর মরণটাও হয়েছে বাথরুমের মধ্যে, বলি নাউজুবিল্লাহ। কোন নবী রাসূলের মৃত্যু কি এভাবে হয়েছে? আমার ভাইয়েরা, সেদিকে যাচ্ছি না, লম্বা আলোচনায় যে কোনো এক জমায় আলোচনা করব। আমাদের বিশ্বাস হলো আমার নবী হলেন সর্বশেষ নবী এবং রাসূল, ওনার পরে আর কোনো নবী রাসূল আসবে না। 6 নম্বরে আমাদের আকীদা হলো যত নবী রাসূল এসেছে দুনিয়ার মধ্যে, সমস্ত নবী রাসূলগণ হলেন মাসুম। এই বিষয়টা একটু আপনারা নোট করেন, পয়েন্টটা শেষ হয়ে যাচ্ছে। পৃথিবীর মধ্যে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলগণ হলেন মাসুম। আমার সাথে শব্দটা বলেন, কি? আরো জোরে বলেন, কি? এইখানে যদি আপনি কোনো ধরনের যুক্তি ঢুকাতে চান তাহলেই আপনার ঈমান চলে যাবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হলো নবী রাসূলগণ জীবনে কোনোদিন গুনাহ করেন নাই, কিন্তু নবী রাসূলগণ যেহেতু মানুষ ছিলেন, মানুষ হিসাবে কিছু ভুল মানুষের দ্বারা হয় কি হয় না? এই মানবিক কিছু ভুল নবীদের দ্বারাও হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন যে তোমরা কি করো? সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক গাছের যেই মুকুল থাকে, কলি থাকে, এগুলোকে নর গাছটাকে নিয়ে মাদি গাছের সাথে এইভাবে আমরা জোড়া লাগাই দিই। আপনারা যারা মানে কৃষিবিদ কেউ আছেন কিনা এটা আপনারা বুঝবেন, গ্রামে আছে যে পেঁপে গাছ একটাকে আরেকটার সাথে যদি ছোঁয়া দিয়ে দেওয়া হয় তাহলে বেশি করে পেঁপে আসে, আর না হলে দেখা যায় পিচ্ছি পিচ্ছি পেঁপে আসে। এরকম বিভিন্ন গাছের মধ্যে আছে, এটাকে বলে পরাগায়ন করা। বিভিন্ন ফসলি জমির মধ্যে এটা আছে, বিভিন্ন গাছের মধ্যে, খেজুর গাছে এটা করা লাগে।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা এটা করবা না। দেখা গেল যে পরের বছর খেজুরি হয় নাই। তখন রাসূল বললেন যে শোনো, এই পরাগায়নটা আমি তো নিজের পক্ষ থেকে বলছি, এটা যেহেতু তোমরা কৃষি ব্যাপারে ভালো জানো, আগামী বছর থেকে তোমরা পরাগায়ন করো, এটাতে কোনো হারামের কোনো কিছু নেই। তো এই যে দুনিয়াবি ব্যাপারে, যেই ব্যাপারে মানুষের, ধরেন কেউ যদি ডাক্তার হয়, সে আয়সা কি এই মিম্বরে বসা জুমার বয়ান করতে পারবে? এটা কি তার কাজ? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন কোরআন দিয়ে, ওয়াহী দিয়ে। উনি এই ব্যাপারে পারদর্শী, এই ব্যাপারে ওনার কোনো ভুল নাই। কিন্তু যখনই উনি কৃষি ব্যাপারে কথা বলতে গিয়েছেন, হয়তো ওনার ছোট্ট একটা হয়ে গেছে, মানবিক কারণে কিছু হইতে পারে। কিন্তু নবুয়তের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা যে প্রেরণ করেছিলেন, এবং যেটাকে আল্লাহ তাআলা গুনাহ হিসাবে সাব্যস্ত করেছেন, এরকম কোন গুনাহ, কোন সগীরা গুনাহ, কোন কবিরা গুনাহ কোন নবী রাসূলদের দ্বারা হয় নাই। 100% বিশ্বাস আমাদের আছে না নাই? কোন সন্দেহ আছে কি? আমার ভাইরা, সর্বশেষ কবরে যত নবী রাসূলগণ আছেন, ওনারা জীবিত আছে। কি আছেন? মরার পরে আমরা সেন্সলেস হয়ে পড়ে যাব, আমাদের এই দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু নবী রাসূলগণ কবরে জীবিত আছেন, ওনারা সালাত আদায় করেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যে কবরের মধ্যে শুয়ে আছি, আমার কাছে এসে আমার কোন উম্মত যদি দরুদ এবং সালাম দেয়, আমি নবী সেটা আমার কান দিয়ে শুনতে থাকি। বলি সুবহানাল্লাহ। এখন বলবেন যে হুজুর, 3 হাত মাটির নিচে যদি সাধারণ কোনো মানুষকে কবর দেওয়া হয় পরীক্ষা করার জন্য, বাহিরের আওয়াজ সে শুনতে পারবে? পারবে না। এটার উত্তর হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃতদের আওয়াজ শুনতে পাইতেন। এটা আল্লাহ তাআলা এই যোগ্যতা ওনাকে দিয়েছেন। কাজে কবরে থাকা অবস্থায় উপরের আওয়াজ শুনতে পারা, এটাও আল্লাহ তাআলা রাসূলকে একটা যোগ্যতা দিয়েছেন। কিভাবে শুনেন, কি পদ্ধতিতে শুনেন, ওইটা জানার আমাদের দরকার নাই। রাসূল বলেছেন শুনেন, ওইটাকে আমরা বিশ্বাস করি। তারপরে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বিশ্ব মানবতার শান্তির দূত হিসাবে ওনাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। ওনার চরিত্র, ওনার আদর্শ, ওনার রেখে যাওয়া এই সুন্নাহকে, ওনার রেখে যাওয়া এই দ্বীন ও ইসলামকে এখনো যদি আমরা 100% আমাদের জীবনে আঁকড়ে ধরতে পারি, তাহলে যে রকম ভাবে আরবের সেই জাহেলি সমাজ সোনালী সমাজ হয়েছিল, তাহলে বর্তমানের বাংলাদেশ নয়, পুরো পৃথিবীতে আবারও যদি কোরআনের আইন, সুন্নাহের আইন বাস্তবায়ন হয়, আমাদের 100% বিশ্বাস পুরা দুনিয়াতে আবারও শান্তি কায়েম হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যে বিষয়গুলো আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বাস করার, মৃত্যু পর্যন্ত এই বিশ্বাস নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সর্বশেষ যে কথাটা আপনাদেরকে বলেছিলাম আলোচনার শুরুতে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, সকাল বেলায় মানুষ মুসলমান থাকবে, বিকাল বেলায় কাফের, বিকাল বেলায় মুসলমান থাকবে, সকাল বেলায় কাফের। আমি বিশ্বাস করি অন্তত যে এই সময়টা আসবে না, বরং এই সময়টা চলে এসেছে। ঠিক কিনা বলেন? আমার সাথে অনেক উলামায়ে কেরাম একমত। ওনারা বলতেছেন যে বর্তমান সমাজটা হলো এরকম। এই যে আপনাদেরকে ঈমানের আলোচনা করতেছি, এটা খুব জরুরি। কারণ বর্তমানে আমাদের জবান দ্বারা এমন এমন শব্দ বের হচ্ছে যেগুলোর দ্বারা আমরা বেঈমান হয়ে গেছি। এজন্য হানাফি মাযহাবের সবচেয়ে বড় ফতোয়ার কিতাব, যেটা বাদশাহ আলমগীরের যুগে লেখা হয়েছিল, রদ্দুল মুখতার, ওই কিতাবে লেখা আছে যে একজন মানুষের জন্য প্রতিদিন তার ঈমানকে নবায়ন করা জরুরি। কারণ আপনি মানুষের মুখে শুনছেন একটা শব্দ, আপনার জবান দিয়ে বলে ফেললেন। আপনার নেতা একটা কথা বলছে, ওইটা আপনি হুবহু বলে ফেললেন, তাহলে কি ঈমান থাকবে? গত সরকারের আমলে একটা কথা ছিল, আমরা খুব প্রতিবাদ করেছি, যে ধর্ম যার যার, উৎসব সবার। আপনাদের মনে আছে, ধর্ম যার যার, উৎসব কি সবার? জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অফারটা মক্কার কাফেররা দিয়েছিল যে মুহাম্মদ, তোমার ধর্ম ইসলাম আমরা মানবো, আর তোমরাও আমাদের লাত উজ্জাত মানাতে পূজা করবে। তাহলে কি আমাদের ঈমান আর থাকবে? এই যে নেতারা বিভিন্ন সময় এরকম স্লোগান দিতে থাকে, ধর্ম যার যার, উৎসব সবার, আরো স্লোগান আপনাদের সমাজে আছে, আমি বলবো না, বললে বলবেন হুজুর এই দলের বিপক্ষে, ওই দলের পক্ষে, এই ঝামেলাতে আমার যাওয়ার দরকার নাই। কিন্তু আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, কোন নেতা ধর্মীয় বিষয়ে কোনো কথা বললে ওই নেতার কথা আপনারা শুনবেন না। পারবেন না ইনশাআল্লাহ? ধর্মীয় কথা যদি আলেম বলে তখন শুনবেন, পারবেন না ইনশাআল্লাহ? না হলে আমার ভাইরা দেখেন, এই যে অবাক হয়ে গেলাম, এই যে ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানটা যখন গত সরকারের আমলে হয়েছিল,
নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে। এইরকম অনেক মুরব্বী মানুষকে দেখেছি দলীয় সাপোর্ট করার কারণে এটাকে সে মনে প্রাণে বিশ্বাস করেছে। তাহলে বলেন তো তার ইমান কি ছিল? এই জন্য এই রদ্দুল মুখতার কিতাবের মধ্যে এসেছে প্রতিদিন একজন মানুষের ইমানকে নবায়ন করা দরকার, প্রতিদিন মানুষের ইমানের কালিমাগুলো বেশি বেশি উচ্চারণ করা দরকার, এবং মাস শেষে বছর শেষে দুইজন সাক্ষীর সামনে নিজের বিবিকে নিয়ে বিবাহটাকে নবায়ন করা দরকার। কারণ কেউ যদি কাফের হয়ে যায় ওর বউকে আর ওর বউ থাকবে? আর জোরে বলেন না। এজন্য আমার ভাইরা, আমরা সকলে আল্লাহকে সাক্ষী রেখে একবার আমরা কালিমাতুশ শাহাদা পড়ে নেই, পারবো না ইনশাআল্লাহ? সকলে আমার সাথে বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলা আমাদেরকে মরণ পর্যন্ত এই ইমানের উপর অটল অবিচল রাখুন, সকলে বলে আমিন। আমার ভাইরা, আমাদের সম্বল শুধু ইমান। নামাজ আমাদের কবুল হয় কিনা আমরা জানি না, এত কষ্ট করে আসছে, নামাজ কবুল হবে কোনো গ্যারান্টি আছে? রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমাদের কোনো বিশ্বাস নাই। কিন্তু আমরা যদি ইমানটা নিয়ে কবরে যাইতে পারি, এটাই আমাদের সম্ভব। এজন্য ইমানটাকে প্রতিদিন নবায়ন করবেন বেশি বেশি করে। অনেকে আমাকে প্রশ্ন করে, বাড়িতে গেলাম, অনেক মুরব্বীরা, আমার দাদি এসে বলতেছে যে নাতি কোন দোয়াটা বেশি করে পড়বো? আমি দেখেন, কোন দোয়া পড়ার দরকার নেই, শুধু একটা দোয়া সারাদিন পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা সারা জীবন পড়েন। এটা পড়তে পড়তে যদি আপনি মারা যান, রাসূলের ঘোষণা, আমার ওই উম্মতটাকে নিয়ে তারপরে আমি জান্নাতে যাব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।